আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা সিলেটে। এখানে আছে পাহাড়, নদী, ঝিরি, ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি তুলে ধরব এই সিলেটের কিছু অদেখা সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা থেকে সিলেট জেলার দূরত্ব প্রায় ২৩৬ কিলোমিটার। সিলেটকে বলা হয় বাংলাদেশের প্রকৃতির কন্যা। পাহাড়, নদী, ঝর্ণা আর মাইলের পর মাইল বিস্তীর্ণ চায়ের বাগান, সব মিলিয়ে সিলেট যেন এক রূপকথার কোনো রাজ্য। সিলেট জেলার এমন কিছু সৌন্দর্য আছে যা এখনও লোকচক্ষের অন্তরালে রয়ে গেছে। বরাবরের মতো আমি এবারও চেষ্টা করেছি সিলেট জেলার অদেখা সৌন্দর্য তুলে ধরার। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার আরামবাগ থেকে সিলেটগামী একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৭০০ টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও আসতে পারেন সিলেট, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। আলহামদুলিল্লাহ চলে এসেছি সিলেট বাস স্ট্যান্ডে। আর বাসটা আমাকে এইমাত্র এখানে নামিয়ে দিল। আর এখন সকালের নাস্তা সারবো, আর সকালের নাস্তা সেরে চলে যাব আজকের দিনে আমার নির্দিষ্ট গন্তব্যে। সিলেট বাস স্ট্যান্ডের পাশে কিন্তু একটা হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এখন এখান থেকে চলে যাব কিন্তু সোভানীঘাট। মূলত সোভানীঘাট থেকে কিন্তু ডিরেক্ট গাড়িগুলো পেয়ে যাবেন জাফলং যাওয়ার জন্য। আর আমরা নেমে যাব কিন্তু একেবারে জৈন্তা বাজারে। চলে আসলাম সোভানীঘাট। সিলেট বাস স্ট্যান্ড থেকে ৮০ টাকা রিক্সা ভাড়া এখানে চলে আসলাম। আর এখান থেকেই কিন্তু মূলত জাফলং যাওয়ার গাড়িগুলো ছেড়ে যায়। আর এখান থেকে আমি জাফলংয়ের গাড়িতে উঠে যাব আর নেমে যাব জৈন্তা বাজারে। সোভানীঘাট থেকে বাসে ১০০ টাকা ভাড়ায় চলে আসলাম এই জৈন্তাপুরের ৪ নাম্বার বাংলা বাজার ঘাটে। আর বাসটা আমাকে নামিয়ে দিল একেবারে বাংলা বাজার ঘাটের যে ব্রিজটা আছে ঠিক ব্রিজের একটু আগে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ মিনাটিলা বিওপি। আজকে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিলেটের এক লুকায়িত সৌন্দর্য মিনাটিলার সৌন্দর্য দেখানোর জন্য। তো তোমাদের এই গ্রামের নাম কি? কেন্দ্রে ডিঙ্গাবাড়ি। কেন্দ্রি জিঙ্গাবাড়ি। আর এই যে মিনাটিলা যে বলে এটা কোন জায়গায়? এইটা ওই সামনে দিয়ে গিয়ে ডাইনে। কেন্দ্রি ঝিঙ্গাবাড়ি গ্রামের এই মেঠো পথ ধরে হেঁটে চলেছি। আর ঠিক আমার ডান পাশেই এই গ্রামটা, আর ঠিক বাম পাশেই কিন্তু রংপানি যেই নদীটা, খুব সুন্দর একটা নদী। এই নদীতে অসংখ্য নৌকো দেখলাম। মূলত এর আশেপাশে যারা লোকজন আছে এখান থেকে বালু উত্তোলন করে। চমৎকার একটা ভিউ দেখতে পারবেন আপনারা এই দিকটাতে আসলে। আর এই পথটা ধরে হেঁটে হেঁটে চলে যেতে হবে মিনাটিলার সৌন্দর্য দেখতে হলে।
4 নাম্বার যে বাংলা বাজার যে ঘাটটা আছে ওইটা থেকে কিন্তু হাঁটা শুরু করেছিলাম। আর হাঁটতে একেবারে জিঙ্গাবাড়ি গ্রামের একেবারে মাথায় চলে আসছি। আর এই দিকটাতে ঠিক আমার হাতের ডান পাশে কিন্তু মিনাটিলাটা, আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে একটা ব্রিজ আছে, ঠিক এই পাশে একটা ব্রিজ আছে। আর ল্যান্ড মূলত এটা নোম্যান্স ল্যান্ড। আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিএসএফের যে ক্যাম্প দেখা যাচ্ছে, মূলত এটা ইন্ডিয়ান বর্ডার। এই পুরোটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু যে ইন্ডিয়ার যে বিএসএফের গাড়ি কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু বিএসএফের গাড়ি যাচ্ছে। মূলত ওই ব্রিজটা দেখাবো আপনাদেরকে আমি। এই পাশে যাই, এই পাশে অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু মিনাটিলার কাছে। আর দেখতেই পাচ্ছেন আমার ঠিক হাতের ডান পাশে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো, আর ঠিক বাম পাশেই কিন্তু ছবির মতো সুন্দর একটি গ্রাম, আর মাঝখানে কিন্তু বিস্তীর্ণ ফসলের মাঠ। হয়েছে মিনাটিলা আমার আব্বার নামে ক্যাম্প। এই আমার আব্বার নাম মিনা, উনার নামে ক্যাম্প। ও এই মিনাটিলাটা, মিনা যে ছিল উনি আপনার বাবা ছিল? জি 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 জি। ও উনি কি বেঁচে আছে? হ্যাঁ মারা গেছে উনি। উনি মারা গেছে না? প্রায় আজকে 10 বছর পড়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই যে আমাদের ক্যাম্প হয়েছে প্রায় 22 বছর। তাহলে আপনাদের এই গ্রামের নামটা কি বললেন? এটা হলো যে কেন্দ্রীয় মৌজা মিনাটিলা। কেন্দ্রীয় মৌজা মিনাটিলা। সুশীল দাদা না? সুশীল দাদা, মূলত সুশীল দাদার বাবার নাম ছিল মিনা, জি জি। ওনার নামে কিন্তু এই টিলাটা মিনাটিলা। এই আর- বিজেপি ক্যাম্প সহ। আর এই পাশে কিন্তু বিজেপি ক্যাম্প আছে। জৈন্তাপুরের 4 নাম্বার বাংলা বাজার ঘাট থেকে লোকাল অটোতে করে 20 টাকা ভাড়ায় চলে আসি জৈন্তাপুর বাজারে। চলে এসেছি জৈন্তাপুর বাজারে। আর জৈন্তাপুর বাজারেই কিন্তু জৈন্তা রাজার বাড়িটা। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে জৈন্তা রাজার বাড়ির যে মূল যে ফটকটা। আর এখন আমি এই জৈন্তা রাজার বাড়ির ভেতরে প্রবেশ করব। আর এই পুরো জৈন্তা রাজার বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জয়ন্তা রাজার যে পরিত্যক্ত রাজবাড়িটা আছে ওইটা দেখে চলে আসছে কিন্তু এই মন্দিরটার পাশে। মূলত রাজবাড়ি থেকে এটা কিন্তু একেবারে পায়ে হাঁটার পথ, একদম কাছেই। আর এটা আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা জয়ন্তা রাজার কিন্তু আমলে নির্মিত একটা মন্দির, যদিও এটা এখন খুবই ভগ্নদশা। এখন যে জায়গাটা আছি এটা কিন্তু রাজবাড়ির একটা একাংশ। মূলত ওই পাশে একটা বাড়ি ছিল, এই পিছনেও কিন্তু বাড়ি ছিল, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা একেবারে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম, যদিও এখন জরাজীর্ণ অবস্থা। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই সিলেটের কিছু লুকায়িত সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করেছি পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।